আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যেহেতু ফরিদপুরের মেয়ে, তো সেহেতু আজকের পুরো ভিডিওটা আমি ফরিদপুরের ভাষায় করারই চেষ্টা করব, যদিও আমার ভয়েস দিতে গেলে শুদ্ধ ভাষা চলে আসে। যাই হোক, আমার কাছে হলো বিরিয়ানি খাওয়ার আবদার আইছে, তো আমি বিরিয়ানি রান্না করব সেই প্রস্তুতি নিতেছি। এইখানে আমি হলো আদা রসুন বাইটা নিছি, তারপরে এখন আমি টমেটো বাইটা নিছি, পেস্ট করে নিছি, এটা আপনারা প্রথমেই দেখছেন। তো মুরগির গোস্ত ভালো মতো ধুইয়া এইখানে হইলো আদা রসুন বাটা, তারপরে টমেটো বাটা, এটা হলো আমার চোখের আন্দাজ মতো দিচ্ছি আমি। এর মধ্যে যত গুঁড়া মশলা আছে সব দিব, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনারা দেখে কম কি ও মা এটা কি মরিচের গুঁড়া, এটা দেখি ভালো মতো গুঁড়া হয় নাই। এটা হলো আমি শুকনা মরিচ কিনা, ওই শুকনা মরিচ টালিও নাই, কিচ্ছু করি নাই, রোদিও শুকানি, অমনে কিনা না অমনে ব্লেন্ডারে দিয়ে এইটুক পর্যন্ত আমার ধৈর্য কুলাইছে গুঁড়া করার জন্য, আমি গুঁড়া করছি এরকম। এর মধ্যে লবণ দিয়ে এটা ভালো মতো আমি মাহাই, এটা হলো অনেকক্ষণ ধরে মাহাবো। এটা মাহাইতে এটা একবারে এপিট ওপিট সব পিঠে ভালো মতো মশলাগুলা দিয়া গইসা মাইজা। তো এই মাখামাখি পর্যায়ে শেষ হইলে যখন আমি এটা ঢাকা দিয়ে রাখার পরে এইখানে আমি পেঁয়াজ হলো কুচি করে নিছি, পেঁয়াজ হলো চিকচিক করে নিছি, আলু কাইটে নিছি। তো এখন আমি একটা পাতিল নিব, পাতিলের মধ্যে যত পেঁয়াজ চিকচিক করে রাখছিলাম ওই পেঁয়াজগুলো হলো আমি সবগুলো বেরেস্তা করব। এই বিরিয়ানিতে আমি একটাও কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, এই জন্য আমি এগুলো সবগুলো বেরেস্তা কইরা এখন বেরেস্তাগুলো উঠাই নেব। তো বেরেস্তাগুলো উঠানোর সময় হলো এইরকম কালার থাকতে উঠাই নেওয়া লাগবি, নইলে হলো বেরেস্তা সব পুইরে যাবি। এরপরে যে আলুগুলা কাইটে রাখছিলাম ওই আলুগুলো আমি ভাইজে নিব। আলুগুলা ভাজা হয়ে গেলি তার মধ্যে যেই ম্যারিনেশন করা গোস্ত ছিল না, ওই গোস্তগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে গোস্ত দিয়ে ভালো মতো উল্টায় পাল্টায় নাড়াচাড়া একটু কইরা পরে এর মধ্যে আমি দিব রাঁধুনি বিরিয়ানি মশলা আছে না, ওই বিরিয়ানি মশলা আমি কিনে আনছিলাম, ওইটার আর কি 1-1.5 চামচের মতো, 1.5-2 চামচের মতো আমি পানিতে গুলা একটু রেখে দিছিলাম। ওই মশলাটা ওই গুলাটা আমি এর মধ্যে দিব। ওইগুলা দেওয়ার পরে এর মধ্যে হলো যেই বেরেস্তা করছিলাম ওই বেরেস্তা আর 4-5টা কাজু বাদাম আর 4-5টা কাঠবাদাম আমি দিয়ে একসাথে, আর বেরেস্তা দিয়ে একসাথে আমি পেস্ট করছিলাম, ওইটা দিব। ওইটা দেওয়ার পরে এটা ভালো মতো এটা নাড়াচাড়া কইরা তার মধ্যে দিব হলো আমি টমেটো বেটে রাখছিলাম। বিরিয়ানিতে হলো আমি টমেটো দেওয়ার চেষ্টা করি, সেই টমেটোটাই আমি দিব। তো টমেটো দিয়ে এর মধ্যে হলো দিব এই যে 10 টাকা দামের আছে না, গুঁড়া দুধ আছে না ডানোর, ওই একখান কিনে আনছিলাম, ওই দিব। মানে কোনো মশলা আমি বাদ দিব না, সবই দিব, যা আমার দুই নয়নে ভালো লাগে তাই সবই আমি দিছি। আমার কোনো ধরাবান্ধা রান্নার নিয়ম নেই, যেটা ভালো লাগে যেটা মন চায় সেটাই আমি দিই। তো দেওয়ার পরে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখে পরে কিছুক্ষণ হয়ে গেলে এটা আবার উঠে আমি একটু নাড়াচাড়া করব, যেহেতু গ্রেভিটা একটু ঘন ঘন, এটা যেন নিচ দিয়ে লাগে না যায়। তো নাড়াচাড়া করে এই গোস্তগুলো আমি উঠায় রাখবো, যেহেতু মুরগির গোস্ত সেহেতু এটা আমার উঠাইয়া তারপরে চালটা ভাজা করতে হবে। গরু গোস্ত হইলে আমি উঠাইতাম না, কারণ গরু গোস্ত সিদ্ধ অনেক দেরিতে, মুরগি গোস্ত নাহলে গইলা মইলা ঝুলাই যাবি, এই জন্য আমি মুরগির গোস্ত উঠায় রাখছি। এরপরে যেই চালগুলা ধুয়ে আমি পানি শুকাইতে দিছি ওইটা তো দিছি, তার মধ্যে দিছি আলু দিয়ে টিয়ে একবারে নাড়ানাড়ি করে নিছি। আলু আগে দিছি কারণ যদি না সিদ্ধ হয় এই জন্যে। তো চাল এই খুন্তিতে যখন তেল ওরকম উঠে আসবে তখন বুঝবেন যে আপনার চাল ভাজা হয়ে গেছে। হয়ে গেলে তখন আমি গোস্ত মিশাই দিছি, গোস্ত মিশাই একটু নাড়াচাড়া কইরা তারপরে এর মধ্যে হলো দিব আমি পানি। এটা তো সেদ্ধ লাগবে নাকি, খাওয়া তো লাগবে। এখন পানি কোন মাপে দিব, এই জায়গা চাল নিছি আমি রাইস কুকারের পটে 3 পট, তো সেই জায়গায় 3 পট চাল নিলে পানি নেওয়া লাগে হলো 6 পট। আর আমি এই জায়গা পানি মারছি চোহের আন্দাজে পানি মারছি, বাইবেন না আবার এইটুকুই দিছি। এরপরে আরও একটু পানি অ্যাড করছি, কারণ এটুকু কিছুই হবি না।
এরপরে কিন্তু এই যে পানি দিলাম না, এরপরে কিন্তু আবারও আমি একটু পানি দিয়েছিলাম, ওইটুকু আর আমার ভিডিও করবার মনে নাই। পানি দিয়ে তারপরে এটা আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ ডাইকে। পরে এর মধ্যে কাঁচামরিচ দিবার ভুলে গেছিলাম, কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ না দিলে বিরিয়ানি হয় নাকি। কাঁচামরিচ দিয়ে একটু উল্টা পাল্টায় তারপরে আমি এইটা আবার ডাইকে দিব। এটা ডাইকে দিয়ে তখন আমি হলো দমে দিব। আমাগো ফরিদপুরের বাসায় হলো পাটা পুঁতে, সেই পুঁতে দিয়ে হলো আমি দমে দিব। আপনাগো বাসায় শুদ্ধ বাসায় হলো শিলনোড়ার আমি শিল দিয়ে এটা শিল না নোড়া কয় বলে যাই হোক, যেটাই হোক, এটা দিয়ে আমি দমে টমে দিয়ে এই যে আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আরেকটা পর্ব আছে, এখন এটা উল্টা পাল্টায় দিয়ে বেরেস্তাগুলা যে করে রাখছিলাম অন্তে একটু বেরেস্তা আবার রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তা দিয়ে এইটা উপরে দিয়ে ঢাকা দিয়ে দিব। আমি এর মধ্যে আর কোনো কিছু সুগন্ধি মুগন্ধি কিচ্ছু ব্যবহার করি না, কেওড়া টেওড়া কিচ্ছু না। এই হলো ফাইনাল লুক, শেষ। আল্লাহ হাফেজ।